আসসালামু আলাইকুম। গত ভিডিও দেখেছিলেন যে আমার দোকানের কাজটা এখন হয় নাই, তো যাচ্ছি। যাওয়ার পর থেকে ছোটো ভাই গেম খেলতেছে। তো আমি এখন দোকানটার দিকে যাব, গিয়ে আজ কি চেষ্টা করব যে সম্পূর্ণ কাজটা ওকে করে ফেলার দোকানটার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ বাজারের ভিতরে এক ছোটো ভাইয়ের সাথে দেখা। ছোটো ভাই চিনবেন, যে অপোজিট টিমে খেললো ছোটো ভাই এলাকার। তো বললো কী অবস্থা, বললাম হ্যাঁ ভালো, তোর কী অবস্থা? বললো যে ভাই ওরা আরেকবার খেলতে আমাদের সাথে খেলতে যাচ্ছে, আমার ছোটো ভাই না হয় আর আবার খেলতে যাচ্ছে। আমি বললাম না, এখন আমার পরীক্ষা, আমার এখন খেলাধুলা হবে না। ও বললো না তাহলে বাদ দেন। আমি বললাম না না, বাদই থাক। তো এখন আমি চলে যাবো দোকানের ওইদিকে। তো ওইদিকে যেতে যেতে এখন একটা কথা ভাবছি যে আজকে যদি না হয় তাহলে এখানে ক্যান নিয়ে আসে দোকানটাকে ক্যান দিয়ে টেনে উঠে ফেলবো। তো এখন দোকানের কাছে গিয়ে মিস্ত্রি সাহেবদের কাছে কিছু কথা বলার আগে দেখতে পাচ্ছি তারা চোরকি সিস্টেম করে ফেললো। তো চোরকি দিয়ে টেনে দোকানটা উঠানোর প্রসেস চলতেছে। তো এখন মিস্ত্রি সাহেবদের সাথে আমি একটু কথা বলবো যে দোকানটা নিয়ে, দোকানটা কি কতদিন যাবে, কি চোরকি সিস্টেম দিকে আসবে কি না। তো আমি এখন এই যে দুই মিস্ত্রি আছে ওনাদের সাথে আমি কথা বলবো। কথা বলতেছি যে মিস্ত্রি সাহেবটা, কিন্তু ওরা বলতেছে, আমি কথা বলার আগে ওরা বলতেছে এটা দিয়ে দোকান যদি না আসে তাহলে আর কিছু করার নেই, তাহলে ক্যান আনতে হবে। তো এখন এটা দিয়ে ট্রেনে দেখা যাক। তো আমি এখন মোটরের কাছে যাব, মোটরের কাছে গিয়ে দেখবো মোটর সব ওকে করে এখন আমি চরকিটা আনতে উপরে যাব। তো মোটর ওকে দেখে চরকির এখানে চলে আসলাম। তো এখানে চরকিটা আনতেছি আমরা, ট্রেনে দেখা যাক। তো গাইস, চটনি মারতে খুব কষ্ট হচ্ছে। তো আমরা সবাই মিলে বেশ কয়েকটা বার চটনি মারার পর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে। তো চটনি মারতে খুব দ্রুতই দেখতে পেলাম যে দোকানটা সামনের দিকে চলে আসতেছে। তো কাজ করার সাথে সাথে হঠাৎ আমাদের মিস্ত্রি সাহেব ওনার চরকি দেয় ঘুরে এক বাড়িতে তার হাত একবারে ভেঙে যায়। তো তার হাতটা ভেঙে যাওয়ার কারণে সে একটু হয়ে যায়, অসুস্থ বোধ করতেছে। তো তার কাজের গতিটু কমে যায়। ঠিক আছে, তো কাজের গতি কমে যাওয়ার কারণে আমাদের কাজটা দ্রুত। আর ওই পাশের বাড়ির সামনে পুলিশ আসছে। তো পুলিশ আসলে আমরা সবাই একটু এদিকে দেখতে আসলাম। তো এখন আমরা ভাত খেতে আসছি, ওই সময় দেখলাম পুলিশ। তো তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় গিয়ে এখন ভাত টাত খেয়ে আবার দোকানের জায়গায় যেতে হবে। তো আমরা সবাই এখন বাসায় আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আবার দোকানের জায়গায় যেতে হবে। তো যাওয়ার সময় দেখি ছোটো ভাই এখনও ফ্রি ফায়ার খেলে। বললাম কি আমার ওয়াইফে ডেকেছি, তো ফ্রি ফায়ার জন্য এনেছি, একটু মজাটা করে আবার আমি চলে যাব। তো যেহেতু মিস্ত্রি সাহেব আমাদের সঙ্গে নিয়ে আসলাম ভাত খাওয়ার জন্য, এইটুকু মিস্ত্রি, তো ওনাকে আমি কন্ট্যাক্ট দিয়েছি। তো আমরা যে কথা বলে চলে যাচ্ছি। তো দোকানের কাছে আসার পর মিস্ত্রি সাহেব বললো চলো আমরা মোটরটা নিয়ে দিয়ে আসি, মোটর সাহেব কল করেছেন। তো মোটরটা নিয়ে আমি চলে যাচ্ছি। তো চলে যেতে যেতে মিস্ত্রি সাহেবকে বললাম যে মিস্ত্রি সাহেব, এখন দোকান কি কাজ কি আগে দিয়েছে ভালোভাবে, নাকি একটু ভালোভাবে কাজ টাজ করেন? বেশি বলে সমস্যা নেই, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, এটা আপনি দোকান, এটা আমারই দোকান মনে করতে পারেন। তো এখন যেতে আমি চলে যাচ্ছি। আর এই সামনে হচ্ছে গিয়া, আর সামনে হচ্ছে গিয়ে আমার আগে স্কুলটা, যে স্কুলে আমি আগে পড়াশোনা করতাম, চট্টগ্রাম বন্ধুর মাধ্যমিক বিদ্যালয়। আমি এখানে 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম। তো এখন আমি বুলা সদরে একটা স্কুলে পড়তে এসেছি। তো আস্তে আস্তে আমি দোকানের কাছে চলে আসি। তো দোকানের কাছে আসার পর এখানে মিস্ত্রি সাহেব বলে এটা নামিয়ে দাও, আমি ওনাকে টাকা দিচ্ছি। তো আমি এখানে এটা নামাচ্ছি মোটর, আমি আমার বড় ভাই মিস্ত্রি সাহেব এখানে গেছেন মোটর ইয়াকে টাকাটা দিতে। তো আমি এখানে নামাচ্ছি, তো তিনি টাকাটা দিচ্ছেন। তো নেমে রাখলাম, ওইখানে টাকা দেওয়া হবে। তো এখন আমরা অটোতে আবার চলে যাচ্ছি। মিস্ত্রি সাহেবকে আমি যাওয়ার সময় আবারও বলতেছি যে মিস্ত্রি সাহেব কাজটা একটু সুন্দরভাবে করবেন, যে কোনো কিছু ক্ষতি না হয়। যতই সময় যাক, কিন্তু ক্ষতি হলে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে না। তো এটা হচ্ছে আমার এলাকার চেয়ারম্যানের বাসা আর কি। সে এখন পলাতক আছে, খুব মানুষকে জ্বালাতো। তো চেয়ারম্যানের বাসা হচ্ছে এটা আওয়ামী লীগ চেয়ারম্যানের বাসা। তো আমরা চলে আসলাম আমাদের বাজারে। আসার পরে আমাদের মিস্ত্রি সাহেব বললো তো এখন আপনাদের সবাই মিলে চরকি মারতে হবে, তো দোকানটা আনতে হবে। তো আমরা এখন প্রচুর কাজ করতে হবে। তো সেটা আপনারা যদি দেখতে পারেন, পরের ভিডিও দেখতে পারেন।